কেমন আছো বন্ধুরা? সিতু শিউলি একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বাজে তখন সকাল 8টা। আমার রাজকন্যা তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, তাই আমিও উঠতে পারিনি। তার তো ঘুম যত সকাল হয় ঘুম হয় তত, সারা রাত জেগে থাকে, তাই আমাদেরও ঘুম হয় না। 8টার পর ওকে একটু বাইরে রোদে রেখে তারপর আমি ঘুম থেকে উঠলাম। উঠে ব্রাশ টাশ করে বিছানা পরিষ্কার করলাম। বিছানা পরিষ্কার করছি। জানো তো, আমার মেয়ে না সারাদিন ঘুমোলেও রাত্রে সারা রাত জেগে থাকে। এই কদিন ও আবার দিনের বেলাও ঘুমোতে চায় না। তোমাদের বাচ্চারাও কি এরকম করে? আজ বাড়িতে পুজো ছিল, অঘ্রান মাসের বৃহস্পতিবারের পুজো। সকাল সকাল রান্না বসেছে। দেখো, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হবে, মাছের ঝোল, লাউ শাকের তরকারি। আমি তো আর রান্না বান্না করি না, তাই দেখছিলাম কি রান্না হচ্ছে। এই যেদিকে দেখো, আমার বর আখ কাটতে শুরু করেছে। কি মোটা মোটা আখগুলো হয়েছে জানো? চলো দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, এটা আখ না বাঁশ? এটা আখ না বাঁশ তোমরা বলো। বাপরে, এত মোটা! আমাদের আখগুলো না মিষ্টি বসেনি, এখন কাটছে, তাই দেখবে যে মিষ্টি আছে কিনা। এই আখের রস আমরা সবাই খুব পছন্দ করি। আমার শ্বশুর মশাই আখগুলো মারিয়ে আনেন, আমরা আখের রস খাই। তারপরে সে আরও কাটছিল, কেটে সব পরিষ্কার করে রাখছে আর বলছে দেখো কি মোটা কি মোটা। সত্যি অনেক মোটা মোটা হয়েছে, পুরো বাঁশের মতো, কি ভারী। আর আজকে আমাদের এখানে মেঘলা করলেও সকালের দিকটায় বেলা করে একটু রোদ রোদ ভাব এসেছে, তাই বাচ্চার কাঁথাগুলো একটু শুকাচ্ছে। রোদ না দিলে যে কি অবস্থা হয়, কিছু শুকোতে চায় না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বোঝে কি কষ্ট। তারপর খাওয়া দাওয়া করে সে অফিস চলে গেল। তারপর আমি স্নান টান সেরে আমিও খেতে বসলাম। এই যে মাছের ঝোল, লাউ শাক দিয়ে, পটল ভাজা, মুসুর ডাল সেদ্ধ, চচ্চড়ি, চাটনি। জানো তো, আমি এখন খুব বেশি মশলা দেওয়া করা খাবার খেতে পারি না, মানে এখন খাওয়া চলে না। এইসব দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম।